এখানে একটু কেটে দাও তো এটা। হ্যাঁ দিচ্ছি না, ওটা ঢেলে পড়ে যাচ্ছে, এটা কেটে পুরো না না এই মাছটা মতো আমাদের ভাই না হালিম বাবু কোনটা একবার ভালো করে ছুটি দে, আর বলতে হবে নাকি তাহলে ওভারটা আসবে নাকি? কলতলে আমি ভর্তি কথা, কলতলে আমি কিছুই কাজ করতে অনেক কষ্টে আসছে, নেমে যাবে এদিক দিয়ে গরুন আছে আমাদের। এই অনেক কষ্টে জল নামলো, সকালে এমন জলে যে ডুবে মরে যাচ্ছিল। জলটা খুব ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে এই ক্ষেত্রে কি লালটা টিপলে হচ্ছে তো। ওই ডেনটাকে টোটাল ছাড়াও তো। হ্যাঁ ছাড়ি দিচ্ছি, না সাবলটা নিয়ে আসো। মোটা করে ক্লিয়ার করো, মোটা করে ক্লিয়ার করো, মোটা করে ক্লিয়ার করো, মোটা করে হয়নি, মোটা করে ক্লিয়ার করো। না না গেটটা একটু হ্যাঁ দা, নালে গেটে ঘরে জল ঢুকে যাবে। হ্যাঁ ধরতে গেলে রাস্তায় যা শুরু আছে কোনটা ছাড়ি না ছাড়ি দিলে চলে যাবে। ঘরে ঢুকে যাবে, এখানে না বাড়ি দিল না। আরে এই জলটা ঘরে ঢুকবে না, ওই কোনটা কোনটা কাটলে এইখানটা ঠিক আছে। ঘাস ফাস করে এগুলো পরিষ্কার করে দাও। ছ নম্বর ওয়ার্ডে বাড়িতে সব জল ঢুকে গেছে। পাড়ার লোকেরা বারবার বলায় এখানে আন্ডারগ্রাউন্ডে একটি ড্রেন পাস হয়ে আছে, সেটা আমরা চেষ্টা করছি যাতে সত্তর করা যায়।
ফান্ডও চলে এসছে। আর কিছু মানুষ অবৈধভাবে ড্রেনগুলোকে বন্ধ করে রেখেছে, সেগুলো সব পাড়ার ওয়ার্ড কমিটি, পৌরসভা, পাড়ার লোক সবাই মিলে থেকে এসে আমরা সেই বাড়িতে যে জল দিতে গেব সেটাকে আমরা কাটিয়ে দিয়ে যাচ্ছি। কারণ মানুষের বাড়িতে সব জল ঢুকে গিয়েছিল, তাই আমরা সকাল থেকে আমরা এইগুলো কাজ করছি। আর আন্ডারগ্রাউন্ড ড্রেনটা আমাদের পাস হয়ে গেছে, টাকা এসে গেছে, খুব সত্তর আন্ডারগ্রাউন্ডটা হয়ে যাবে। 6 নম্বর ওয়ার্ডের যে জল যন্ত্রণা আছে সেইটা অবশ্যই হয়ে যাবে। কারণ এত বৃষ্টি এবছর হচ্ছে, তাতে প্রচুর মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে, তাই এরা এটাকে বন্ধ করে রেখেছিল। আমরা সবাই মিলে এসে এই জায়গাটাকে কাটিয়ে দিয়ে গেলাম।